আপনার ফোনে যদি সেলফি ক্যামেরা থাকে তাহলে আমি আজকে আপনাদের ফোনের সেলফি ক্যামেরার এমন একটি অসাধারণ কাজ দেখাবো যেটি আপনি দেখলে অবাক হবেন। কারণ আমাদের সবার ফোনের মধ্যে সেলফি ক্যামেরা রয়েছে। আমরা এই সেলফি ক্যামেরা দিয়ে হয়তো সেলফি তুলে থাকি বা ভিডিও কলে কথা বলে থাকি, কিন্তু আপনি এমন একটা কাজ করতে পারবেন আপনার ফোনের সেলফি ক্যামেরার ভিতরে যে দেখবে সে আপনাকে ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে। তো কোন সেটিংটি আপনি আপনার ফোনের মধ্যে করলে সবাই আপনাকে ইঞ্জিনিয়ার বলবে, সেই বিষয়টি দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। ভিডিওটি বেশি লম্বা করব না, ছোট্ট একটি ভিডিও হবে। আপনি আপনার ফোনের সেলফি ক্যামেরার অসাধারণ কাজটি করার জন্য আপনি আপনার ফোনের মধ্যে একটি অ্যাপ্লিকেশনকে ইনস্টল করবেন। যখনই আপনারা ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটি অন করবেন, আপনাদের ফোনের মধ্যে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা জাস্ট এখানে অ্যারো আইকনে ক্লিক করবেন এবং আপনাদের ফোনের মধ্যে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে অ্যালাউ করবেন। মাত্র বন্ধুরা কয়েক এমবির একটি অ্যাপ্লিকেশান আপনাদের ফোনের মধ্যে সহজে জায়গা করে নেবে, আপনাকে টেনশন ফিল করতে হবে না। জাস্ট এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশানটাকে পারমিশন দিয়ে দেবেন। অনেক দারুণ একটি অ্যাপ্লিকেশান যেটি আপনার লাইফে অনেকটাই বেশি কাজে দেবে। জাস্ট আমরা এখানে কি করব, অ্যাক্টিভেট করব। দেখুন অ্যাক্টিভেটে ক্লিক করে দিয়েছি। এখানে একটি পারমিশন চাচ্ছে, তো এই পারমিশনটিকে অ্যালাউ করব। আপনাদের ফোনের মধ্যে অন্য ধরনের পারমিশন চাইতে পারে, তো যেভাবে পারমিশন চাইবে জাস্ট আপনারা অ্যালাউ করবেন। বাটন ওপেন করতে হলে বাটনগুলো ওপেন করবেন এবং ব্যাক যাবেন। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ আনলক অ্যাটাম্পস, আপনারা জাস্ট এই জায়গাতে ক্লিক করবেন। এখানে 1 অ্যাটাম্পস এই জায়গাতে ক্লিক করে দেবেন। জাস্ট বন্ধুরা আপনাকে আর কোনো কিছু করতে হবে না। এখন আপনাদের ফোনের সেলফি ক্যামেরার অসাধারণ কাজটি কি, যেটি দেখলে সবাই অবাক হবে এবং আপনাকে ইঞ্জিনিয়ার বলবে, অবশ্যই তো দারুণ কিছু হবে। তো আপনারা আপনাদের ফোনটাকে লক করুন। যেমন ধরুন আমি আমার ফোনটাকে লক করে দিলাম, আমার ফোনটি লক হয়ে গেল। তা আনলক করার জন্য আমি কি করলাম, এভাবে ফোনের বাটনের মধ্যে ক্লিক করলাম। আনলক করার জন্য ফোনটিকে এইভাবে আমি পাসওয়ার্ড দিয়ে আমার ফোনটাকে আনলক করব। তো আপনারাও আপনাদের ফোনটিকে ঠিক এভাবে হয়তো প্যাটার্ন বা পাসওয়ার্ড পিন নাম্বার দিয়ে আপনারা আনলক করে থাকেন। কিন্তু এখানে যখন আমি কোনো ভুল পাসওয়ার্ড দেব, যেমন ধরুন আমি এখানে কোনো একটি ভুল পাসওয়ার্ড দিয়েছি, এই পাসওয়ার্ডটি রং, আমার ফোনটি আনলক হলো না। এখন আমি কি করলাম, আমার ফোনের মধ্যে আমি যে অরিজিনাল পাসওয়ার্ড সেটি আমি আবার আমার ফোনের মধ্যে দিলাম। দেখুন আপনারা কাজটি দেখলে অবাক হবেন। তো দেখতে পাচ্ছেন ফোনটি এখানে অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পর আমরা কি করব, অ্যাপ্লিকেশনটি অন করব। অ্যাপ্লিকেশনটির মধ্যে আমরা এখানে দেখতে পাবো লাস্ট আনলক টাইম, আমার ফোনটি কয়টা বাজে আনলক হয়েছে, লাস্ট টাইম কটা বাজে আনলক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। টুডে 8টা বেজে 17 মিনিট আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনটি আনলক করা হয়েছে। আপনি এখানে খুব সহজেই দেখতে পাচ্ছেন। তাহলে আপনি এখানে এটি বুঝতে পারলেন আপনার অবর্তমানে কেউ যদি আপনার ফোনটাকে আনলক করার চেষ্টা করো, কয়টা বাজে আনলক করেছিল, আপনার ফোনের মধ্যে কি করেছিল আপনি এখানে খুব সুন্দরভাবে জানতে পারবেন। এবং আপনি যদি ফটো লংয়ের মধ্যে যান তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে 2টি ফটো, আমি 2বার আনলক করার চেষ্টা করেছি, 2টি ফটো এখানে চলে আসছে। 8টা বেজে 19 মিনিট আপনারা দেখতে পাচ্ছেন, এখন 20 মিনিট হচ্ছে। 8টা বাজে 19 মিনিটে এখানে 2টা ফটো এই অ্যাপ্লিকেশানটি ক্লিক করে নিয়েছে। তার মানে আপনার ফোনটি যদি কেউ আপনার অবর্তমানে আপনার ফোনটিকে যদি আনলক করে, আপনার ফোনটিকে যদি ব্যবহার করে, তাহলে আপনি তো কোনোভাবে জানতে পারবেন না, কিন্তু এই অ্যাপ্লিকেশানটি আপনার সে কাজটি করে দেবে। যে কেউ যদি আপনার ফোনটাকে ব্যবহার করে বা আনলক করার চেষ্টা করে, খুব সুন্দরভাবে আপনি তাদের ফটো দেখতে পারবেন। এখানে বন্ধুরা আরও একটি অসাধারণ ফিচার রয়েছে আমি যেটি আপনাদেরকে দেখাতে চাই। যেমন ধরুন আমরা এই 3 ডটসের মধ্যে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে সেটিং, আর আমরা চাইলে এখান থেকে 3 ডটসে ক্লিক করে এই আনইনস্টল বাটনে ক্লিক করে চাইলে এই অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টলও করতে পারি। এখন আমরা সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগল ড্রাইভ ব্যাকআপ, ঠিক আছে, আপলোড ফটো টু গুগল ড্রাইভ আফটার ক্যাপচারিং থিম আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনটিকে যদি ফোনের মধ্যে অন করেন তাহলে আপনাকে এখানে একটি জিমেল আইডি সেট করতে হবে। তো আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে জিমেল আইডিটি সেট করে দেবেন। এখন এখানে আপনারা 2টি জিমেল আইডি দেখতে পাচ্ছেন, যে জিমেল আইডিটি আপনাদের পাসওয়ার্ড মনে আছে সেই জিমেল আইডিটি আপনারা এখানে সেট করে দেবেন। তো মনে করুন আমি এই জিমেল আইডিটি এখান থেকে সেট করলাম। দেখুন এখানে পারমিশন চাইবে, জাস্ট আপনারা
আপনারা কি করবেন, এখান থেকে অ্যালাউ করবেন। অ্যালাউ হয়ে গেল, গুগল ড্রাইভ অপশনটি ফোনের মধ্যে অন হয়ে গেল। এখন এই অপশনটি কী জন্য অন করলাম? আপনার ফোনটি আপনি হারিয়ে ফেলেছেন, এই ফোনটি চুরি হয়ে গেছে। চুরি হয়ে যাওয়ার পর অবশ্য আপনি ফোনটিকে তো সবসময় লক করে রাখতেন। ফোনটি যখন চুরি হয়ে গেছে, যখন চোর ফোনটিকে হাতে নেবে, সে অবশ্যই ফোনের মধ্যে এখানে আপনার ফোনটিকে খোলার চেষ্টা করবে। সে তো আপনার পাসওয়ার্ডটি জানে না, সে এখানে কী করবে, ভুল পাসওয়ার্ড দেবে। দেখুন, ভুল পাসওয়ার্ড দিয়েছে, ফোনটিও আপনি হারিয়ে ফেলেছেন। তো আপনি কি করবেন? আপনি যে জিমেল আইডিটি আমি আপনাকে বলেছিলাম যে জিমেল আইডি এবং পাসওয়ার্ড আপনার কাছে থাকতে হবে, তো জিমেল আইডিটি আপনি অন্য একটি ফোনের মধ্যে আপনি লগ ইন করবেন। ঠিক আছে, অন্য একটি ফোনে বা কম্পিউটারে যে কোনো মোবাইলের মধ্যে আপনি সেটি এই সেটিংয়ের মধ্যে যাবেন। সেটিংয়ে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আপনি এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করবেন। অ্যাড অ্যাকাউন্ট করে সেই জিমেল আইডিটাকে আপনারা এখানে গুগলের মধ্যে ক্লিক করে আইডিটাকে এখানে সেট করে দেবেন। ঠিক আছে, আপনারা যদি ফিঙ্গারপ্রিন্ট চাই এখানে ফিঙ্গারপ্রিন্ট দেবেন। দেখুন, আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাচ্ছি, কিছু মাইন্ড করবেন না, অনেকে বুঝেন না। এখানে জিমেল আইডি দেবেন, নেক্সট করবেন, পাসওয়ার্ড দেবেন, নেক্সট দেবেন। তারপর বন্ধুরা জিমেল আইডিটি ফোনের মধ্যে লগ ইন হয়ে যাবে। এখন আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে এই যে গুগল ড্রাইভ রয়েছে, গুগল ড্রাইভটি ওপেন করবেন। দেখুন, আমি গুগল ড্রাইভটি ওপেন করলাম। গুগল ড্রাইভ ওপেন করার পর আপনারা গুগল ড্রাইভের এখানে 3 লাইন্স পাবেন, এখানে ক্লিক করবেন, রিসেন্টে ক্লিক করবেন। তো এখানে সে ফটোটি এখানে চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। যে কোনো মোবাইলের মধ্যে আপনারা আপনাদের ফোনের জিমেলটি লগ ইন করে আপনারা গুগল ড্রাইভে গেলেই আপনারা সেই ফটোটিকে দেখতে পাবেন এবং সেই চোরটিকে চিনতে পারবেন, বা কে আপনার ফোনটিকে আনলক করেছে আপনি বুঝতে পারবেন যে এই মানুষটি আপনার ফোনটাকে আনলক করার চেষ্টা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রাইস এই অ্যাপ্লিকেশনটি ফোনের মধ্যে আপনারা ইনস্টল করবেন। আর এই অ্যাপ্লিকেশনটি আপনারা আনইনস্টল করার জন্য আমি বলেছি কীভাবে আনইনস্টল করবেন। আর আপনারা যদি ডিঅ্যাক্টিভ করতে চান এখান থেকে প্লে স্টোরে এসেও ডিঅ্যাক্টিভ করতে পারেন। তো ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।